বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দিতে চলেছি একটা নতুন ভিডিও। যে আপনারা গেস করুন তো আমি কোথায় যেতে চলেছি। গেস করুন, গেস করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা সারপ্রাইজ থাকলো, আপনাদেরকে আমি পরে জানাচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি। বন্ধুরা, আজকে আমি শাড়ি পরেছি, দেখুন আমার এই শাড়িটা ভালো লাগছে নাকি আর আমাকে কেমন লাগছে সেটা প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আমাকে কিরকম লাগছে। তো বন্ধুরা দেখুন, কখন থেকে আমরা রেডি হয়ে বসে আছি, বলছে গাড়ি আসবে গাড়ি আসবে, এখনো পর্যন্ত গাড়ি আসছে না। তো বলুন তো ভালো লাগে? সেই 9টা থেকে 10টা থেকে আমরা রেডি হয়ে বসে আছি, এখনো পর্যন্ত গাড়ি আসছে না। আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি, দেখি গাড়ি আসুক তারপর ওইখানে যাওয়া যাক, গিয়ে তারপরে আপনাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা আমরা এখন বেরোচ্ছি, গাড়ি এসে গেছে নিচে। দেখুন রোদের জন্য কিছু দেখা যাচ্ছে না, এখানে কত লোক এসছে, অনেক লোক অনেক জায়গা থেকে এসে পিকনিক করতে। পৌঁছে গেছি, এখানে পৌঁছে গিয়ে দেখি বাপরে বাপ, আমি তো কোনোদিন তো এখানে যাইনি, তো সেটার আমার আইডিয়া ছিল না, কিন্তু আমি তো ওইখানে গিয়ে তো একদম অবাক হয়ে গেছি যে এখানে এত পরিমাণে মানুষ আসছে পিকনিক করতে। কত জায়গা থেকে, কত গ্রাম থেকে মানুষ এসছে এখানে পিকনিক করতে। এখানে দেখুন একটু কোথাও কোনো জায়গা বাদ নেই যে মানুষ পিকনিক করছে না। যেখানে যেরকম জায়গা পাচ্ছে সেখানে সেইভাবেই মানুষ পিকনিক করা শুরু করে দিয়েছে। এখানটায় দেখুন, ওইখানে কিছু লোক, কয়েকটা পরিবার নিয়ে একটা পিকনিক হচ্ছে। এখানে অনেকজনাই আসছে, এখানে এসছে, এসে যে যেরকম পাচ্ছে, 2 জন পাচ্ছে, 5 জন পাচ্ছে, 10 জন পাচ্ছে, যতজন পাচ্ছে এক একটা পরিবার থেকে লোক আসছে, এসে জায়গায় জায়গায় জুড়ে জুড়ে পিকনিক করছে। আমি তো এই প্রথম আমার লাইফের এই প্রথম দেখছি যে এরকমভাবে মানুষ পিকনিক করছে। এই যে এখানে কেউ আসছে, কেউ বসে গেছে, জায়গা জুড়ে গেছে, যে আগে আসতে পেরেছে সে ভালো জায়গা পেয়ে গেছে, আর যারা পরে এসছে তারা ভেতরের দিকে জায়গা পেয়েছে। তো এখানে এইভাবেই মানুষ পিকনিক করছে। যেখানে আমাদের পিকনিক করা হচ্ছে, আমাদের যে গ্রুপ, সেখানে চলে এসেছি। এখানে চলে আসার পরেই আমরা দেখতে পাচ্ছি সবার টিফিন চলছে। আর এইটা হচ্ছে আমার ভাগনা, আমার ননদের ছেলে, বড় ননদের ছেলে। তো এর সাথে আমাদের পরিচয় হয়ে গেল এখানে। তারপরে আমরা ফাইনালি খেতে এসে গেছি। এইখানে টিফিন দেওয়া হচ্ছিল, টিফিনে ছিল ঘুগনি আর লুচি। তো আমরা লুচি আর ঘুগনি খেয়ে নিচ্ছি। খেতে খেতে আমার ছেলে, আমার বোনু, ওরা দুজনা হাই করছে আপনাদেরকে। তারপর আমরা এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা একটু ঘুরতে বেরোচ্ছি। তো দেখুন সাইডের যে নদীটা কি সুন্দর লাগছে, আর কত দূর দূর এই যে গরু ঘাস খাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। তারপরে আমরা এই দিক থেকে রওনা হচ্ছি একটু বাইরের মহলটা একটু ঘুরে দেখার জন্য। যেহেতু আমি কোনো দিন এই দিকে আসিনি, সেজন্য আমি বাইরের মহলটা একটু ঘুরে দেখছি। আর এইখানে তো আপনারা দেখুন, কোনো জায়গা নেই যে এখানে কেউ পিকনিক করছে না, সব জায়গায় পিকনিক। তারপরে এই যে এখানে এসছি, এখানে এসে দেখছি যে এখানে সব বাচ্চাদের ঝোলার জন্য অনেক ধরনের নাগরদোলনা এসেছে। তো বেশ ভালোই লাগছে দেখতে, ছোট ছোট নাগরদোলনা, কিছু কিছু বাচ্চা ঝুলছে, কিছু কিছু বাচ্চা এমনি ঘুরে বেড়াচ্ছে। তো আমার ছেলে প্রথমে তো বায়না করছিল যে মা আমি নাগরদোলনায় চড়বো, কিন্তু আমার ছেলের পরে আমি বুঝালাম, তো বুঝে গেছে যে ঠিক আছে, এখন আমার বয়স নেই, আমি এখন বড় হয়ে গেছি, যাক বাবু আমার মেনে গেছে, এটাই আমার জন্য অনেক। তারপর আমরা এই যে ঘুরে বেড়াচ্ছি, এই পুরো মেলাটা আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখছি যে কোথায় কি বসেছে। ঘুরতে ঘুরতে তারপরে আমরা দেখুন এক জায়গায় গেছে, এই যে এই দোকানটায় এসছে, এসে বলছে দিদি আমি তো কানের পরে আসিনি। এই কানের দেখেই ওর মনে পড়ে গেছে কি ভুল করতে যে আমি এইখানে এসেছি, ভগবান জানে। তো এইখানে আসার পরে বাস আমার ব্যান্ড বাজিয়ে দিল, আমার এখানে বলছে দিদি আমাকে একজোড়া কানের কিনে দে। তো ওর তো কোনো জায়গায়, ও মেলা বলো, পুজোই বলো, যেখানেই বলো, যেখানেই যাবে ওর তো কেনাকাটি তো আছেই। তো এখন এখানে শুরু হয়ে গেছে ওর কেনাকাটি। এইদিকে আমার ছেলে বায়না করে যাচ্ছে যে মা আমাকে একটা গাড়ি কিনে দাও, গাড়ি কিনে দাও। তো ওর বলুন তো এই বয়সে ঠিক আছে, আমি মানছি যে ছোট বাচ্চা, ও বায়না করবেই, কিন্তু বায়না করলে একটা জিনিস যদি কিনে দিই, সেই জিনিসটাকে তো ও তো সপ্তাহখানি তো চালাবে, সপ্তাহখানিও চালাবে না। ও
ও শুধু ওইখান থেকে মেলা থেকে আনা পর্যন্তই বাস ঠিক থাকবে। অনেকবার হয়েছে মেলা থেকে কিনে দিয়েছি, কিনে দিতে দিতে রাস্তাতেই ভেঙে দিয়েছে। তারপরে আমরা এখানে নিয়ে এসেছি, বাড়িতে নিয়ে এসেছি, একদিন চলেছে, তারপরের দিনই বাস ভেঙে ফেলেছে। সেই জন্য সেই জিদ্দে আমি ওকে কোনো খেলনা কিনে দিইনি। তো এখন এইখানে আমার বোন কানের পরে একদম দেখাচ্ছে যে কেমন লাগছে, তো বেশ ভালোই লাগছিল, কানেরটা কিনেছে। তারপর আমরা কানের টানের কেনা হয়ে গেছে, এখন আমরা রাস্তায় বেরিয়ে গেছি। এখানে দেখছি কতজন মানুষ কোথায় কোথায় কিভাবে পিকনিক করছে সেটা, কারণ আমার লাইফের তো এটা প্রথম দেখছি না আমি। এই দিকে দেখুন, আমি তো এটা বুঝতেই পারিনি যে এরাও আসবে, এদেরকে আমি দেখে তো অবাক হয়ে গেছি একদম। এরা এই যে এখানে যে পিকনিক করা শুরু করেছে এটা তো আমি ভাবতেও পারিনি। এরা তো নিজেরাই চলে এসছে, এখানে দুটো ফ্যামিলি নিয়ে এসছে, দুটো ফ্যামিলিতেই পিকনিক করছে। দেখুন এরা করছে কি, এই যে এখানে বিরিয়ানির ভাত রান্না করে রেখেছে, তারপরে এরা ভাজছে বেগুনি। আমি এবার জিজ্ঞেস করছি কি রান্না হচ্ছে এখানে, তো আমার এই যে ভাগনা বউ, এটা আমার মেজো ননদের ছেলের বউ, যে যিনি বেসন গুলছে। তো এখন এনাকে আমি জিজ্ঞেস করছি কি রান্না হচ্ছে, বলছে আমি বিরিয়ানি আর বেগুনি হবে। তো এখন এরা বেগুনি ভাজছে। তারপর আমরা ওইখান থেকে চলে আসলাম, তো এখানে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। তো এখন এই যে আমরা সবাই খেতে বসে গেছি। তো আমাদেরকে এখন থালা দিয়েছে আর গ্লাস দিয়ে যাচ্ছে। তারপরে এই যে খাওয়া দাওয়া আমাদের চালু হচ্ছে, চলছে। তারপর খেতে খেতে আমরা বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেখছি, এত সুন্দর লাগছে খেতে খেতে, যে নদীর পাড় দেখছি, নদীর পাড়ে বসে বসে আমরা খাওয়া দাওয়া করছি। আর এইখানে আমরা বাইরের এই ওয়েদারটার মজা নিচ্ছি। আপনারা বলুন যে এরকম বাইরের ওয়েদার, এরকম মৌসুমে পিকনিক করা দারুণ লাগে না? আমার তো বেশ ভালো লাগে। তো আমি যতই হোক, আমি প্রথমবার করছি, আমার তো বেশ, আমি তো এখানে এনজয় করছি। তো তারপরে এই যে এখানে ভাত দিয়ে দিল, ডাল দিল, তারপরে এখানে ফুলকপি আলুর তরকারি দিয়েছে। তো এখন আমাদেরকে সবাইকে মাংস দেওয়া হয়ে যাচ্ছে। মাংস দিয়ে যাওয়ার পরে আমাদের বাস খাওয়া দাওয়া তো ভালোই লাগছে, কি বলবো ভাই, রান্নাটাও বেশ দারুণ হয়েছিল। তারপরে এই জমে গেছে বাস খাবারটা, গরম গরম ভাত, ডাল, ফুলকপি আলুর তরকারি, তারপরে হচ্ছে আবার মাংস। ও, বাইরের মজা নিতে নিতে ওয়েদারের মজা নিচ্ছি, আর এখানে খাওয়া দাওয়া চলছে। কি বলবো, এটার মজাই কিছু আলাদা, এরকম না করলে আপনারা বুঝতে পারবেন না। তো বন্ধুরা, ফাইনালি বাড়িতে ফিরে এসেছি। বাড়িতে ফিরে আসার পরে বাস দেখুন, আমার ছেলে মেয়ে দুজনাই শুয়ে পড়েছে, আর আমিও প্রচণ্ড ক্লান্ত হয়ে আছি। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তো বাই, গুড নাইট, টাটা।